হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। প্রথমে আমরা 3.5 মিটারের মতো থ্রেড এখানে কেটে নেব, যেটা হবে রেশমি সুতা, যেটাকে আমরা বলি আর কি। আমি এখানে কেটে নিচ্ছি। সেমভাবে আমরা আবারও 3.5 ইঞ্চি পরিমাণ থ্রেড কেটে নিচ্ছি। তারপর আমরা একটা সুই নিয়ে নিব এবং মাঝখান থেকে ধরে নিব একদম সোজা করে। দেন আমরা এভাবে একটু সেট করে নিব। তারপর একটি সুই নিয়ে নিব। সুই নিয়ে ঠিক মাঝখানটায় একটু পেঁচ দিব। দেওয়ার পরে একটু হালকা করে শক্ত করে দিতে হবে যেন খুলে না যায় আর কি। তারপর আমরা একটি সেলাই দিয়ে নিব। এখানে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর মাঝখান থেকে এভাবে ধরে ঠিক মাঝখান থেকে এভাবে বটে নিতে হবে। তারপর সুতাটাকে আবারও পেঁচাতে হবে। একটু সামনের দিকটা একটু বাড়তি রেখে একটু নিচ থেকে পেঁচানো শুরু করব। প্রথমে সুইটা ঢুকিয়ে নিচ্ছি। তারপর আমরা ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে সেভাবে পেঁচাতে হবে একদম শক্ত করে। তারপর আবারও সুইটি ঢুকিয়ে নেব একটু, তাহলে আর সুতাটা নড়চড় করবে না। আমি আবারও একটু সিলি দিয়ে নিচ্ছি, তাহলে একটু শক্ত হবে জিনিসটা। সেলাই করা হয়ে গেলে তারপর বাড়তি সুতোগুলো কেটে দিতে হবে। তারপর আবারও একটু সেট করে নেব। যে সুতোগুলো লেগে আছে সেগুলো একটু কেঁচি দিয়ে কেটে দিব। তারপর আবার একটু সেট করার পরে এগুলোকে সমান করে কেটে দিব। একদম সমান করে কাটতে হবে যেন বাড়তি না থাকে, তাহলে দেখতে ভালো লাগবে না। চাইলে তোমরা একটু আয়রন দিয়ে একটু আয়রন করে নিতে পারো। একদম হালকা আয়রনটা গরম করে উপর দিয়ে প্রেস করতে পারো, তাহলে সুতোগুলো আরও সেট হয়ে যাবে। আমি আরও একটু ভালো করে কেটে নিচ্ছি। তাহলে আর এবড়ো থেবড়ো থাকবে না, দেখতে ভালো লাগবে। এটা হয়ে গেল একটি টার্সেল। তারপর আমরা দ্বিতীয় টার্সেলটি মেক করব, সেম প্রসেস। আমি এই জন্য একটু দেখাচ্ছি। আগের মতোই সুতাটা একটু পেঁচিয়ে নেব। পেঁচানোর পরে আবার একটা সেলাই দিয়ে নেব ঠিক মাঝখান থেকে সুইটা উঠাতে হবে।
উঠানোর পরে আবার একটু কেটে নিচ্ছি বাড়তি সুতোগুলো। সমান মাপের হবে দুইটা, দেখতে ভালো লাগবে। এখন আমরা সোফার বালিশের যে কুশন থাকে ওই কুশনের সাইডে এগুলি অ্যাটাচ করব। দেখতে থাকো কিভাবে আমি অ্যাটাচ করছি, দেখতে কতটা ক্লাসি লাগছে। চাইলে সহজেই বাসায় বসে তোমরা এমন রেশমি সুতা দিয়ে তৈরি করে নিতে পারো টার্সেল। আর কুশনে বা শাড়ির সাইডে বা ওড়নাতে লাগাতে পারো। এখন আমি সেট করব। এটা আমি নিজে মেক করেছিলাম, আমার সেলাই মেশিন আছে বাসায়। মেক করার পরে আমি হ্যান্ড পেন করেছিলাম। এটা টিউটোরিয়াল তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এখন আমি অ্যাটাচ করছি একটা সুই নিয়ে, তারপর ওই যে টার্সেলটা ছিল সেটা অ্যাটাচ করছি। এভাবে শক্ত করে অ্যাটাচ করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন টার্সেলের মাঝখান দিয়ে যেন সুইটা উঠানো হয়, তাহলে দেখতে ভালো লাগবে। টার্সেলটা ঠিক কোনাকুনি পড়বে। এভাবে সুন্দর করে আমি সেট করে নিচ্ছি। এই যে দেখো কতটা ভালো লাগছে। কেচি দিয়ে কেটে নেব বাড়তি সুতোটা। দেন আমি সেকেন্ডটা অ্যাটাচ করব। সেকেন্ডটাও সেম প্রসেস। সুইটা নিয়ে নিচ্ছি, সুতো লাগিয়ে তারপর আমি টার্সেলটা নিয়ে নেব। টার্সেলের ঠিক মাঝ বরাবর সুইটা তুলব। তারপর আবারও আরেকটি কোনাটাকে বের করে নিচ্ছি কুশনের, না হয় বালিশ পুরানোর পরে দেখতে ভালো লাগবে না। এই যেভাবে একটা তুলি দিয়ে কোনাটা বের করে নিচ্ছি। তারপর আবারও সিলি দিয়ে টার্সেলটা অ্যাটাচ করছি। মজবুত করে করতে হবে যেন খুলে না যায়। এই যে আমি কেটে নিচ্ছি। এবার তোমাদের দেখিয়ে দেবো দেখতে কতটা ভালো লাগছে। এই যে দেখো, সেমভাবে আমি একটা করে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, একদম বাজারে কিনতে পাওয়া যায় যেমন তেমন হয়েছে। একটু আস্তে ধীরে করবে তাহলে কাজটা দেখতে ভালো লাগবে।